নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সবজি দিয়ে বাটা মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবজি দিয়ে বাটা মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 7 পিস বাটা মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করার জন্য লাগছে হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। বাটা মাছের ঝোল রান্না করতে আর নিয়েছি সবজি। এখানে নিয়েছি অর্ধেকটা চিচিঙ্গা। চিচিঙ্গা আমি চেঁচে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পটল। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 চামচ মতো ব্যবহার করলাম। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। আর লাগছে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো টমেটোর জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সবজি। এখানে আমি পটল ও চিচিঙ্গা দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন। এর সাথে আলুও অ্যাড করতে পারেন। আমি আর আলু ব্যবহার করলাম না। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও
3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ধনেপাতা সুন্দর একটা ফ্লেভার আসবে। সবজি দিয়ে বাটা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।